আজ হচ্ছে রবিবার, স্কুল অফিস সবই তো বন্ধ। তাও কেন আমাকে আজকে 5:30টায় উঠতে হলো, চলুন সবটা আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটার মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:30। আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে চলে আসলাম ঘরগুলো ঝাড় দিতে। প্রথমে আমি সব ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এরপর রান্নাঘরটা ঝাড় দিয়ে ধুলোগুলোকে তুলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। প্রত্যেক দিন সকাল বিকাল দুবেলায় ঝাড় দেওয়া হয়, তাতেও যে কিভাবে এত ধুলো বেরোয় বুঝতে পারি না। সবাই তো জুতো পরে বাইরে যায়, আবার জুতো বাইরে খুলে ভেতরে ঢোকে, কিন্তু এত ধুলো যে কিভাবে হয় জানি না। হয়তো রাস্তার ধারে ফ্ল্যাটটা, সেই জন্যও হতে পারে, ঠিক জানি না। ঝাড়টা দেওয়া হয়ে গেলে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। এরপর ফ্রিজে কেটে রাখা সবজিগুলোকে আমি বের করে নিলাম। আমি আগের দিন রাত্রেবেলায় সব সবজি যে রান্নাগুলো হবে তো সেগুলো আমি কেটে রেখে দিই, কারণ রান্না করার সময় কেটে বেটে রাখলে কি হয়, অতটা দেরি হয় না রান্না করতে। এরপর দেখুন আমি কয়েক কোয়া রসুন নিলাম শিলের মধ্যে, কাঁচা লঙ্কা নিয়ে ভালো মতো বেটে নিলাম। আর এদিকে দুধটাও বসিয়েছিলাম, দুধটা ফুটে উঠেছে, তো সেই জন্য দুধটাকে নামিয়ে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম। এরপর কড়াই একটু সর্ষের তেল দিলাম, আর একটু ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি দিলাম, আর বেটে রাখা কাঁচা লঙ্কা রসুনটা দিলাম। এরপর কেটে রাখা পুঁই কচুটা দিলাম। তো একটু নাড়তে নাড়তে দেখছি অল্প খানিকটা হয়ে গেল, তো সেই জন্য আরও কয়েকটা কচু কেটে আমি ভালো মতো ধুয়ে নুন দিয়ে ভালো করে চটকে ধুয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরকমভাবে পুঁই কচুটা রান্না করলে আমার বর ভীষণ ভালোবাসে খেতে। ও এই পুঁইয়ের শাকগুলো ভালোবাসে, ডাঁটিগুলো একদমই খেতে চায় না। শাক দেখে ওকে দিতে হয়, আর ওই কচু দেখে। তারপরে কিছুটা মূলো আমি কুচিয়ে পুঁই কচুর মধ্যে দিলাম, কারণ মূলোটা দিলে আরও টেস্টটা ভালো বেড়ে যায়। তো এরপর জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম। চলুন পুঁই কচুটা এদিকে হোক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম, তো সেইগুলো আমি মেলে আসি। তো ব্যালকানিতে আমি চলে এসেছি, আর এদিকে দেখুন জামা কাপড়গুলো মেলতে মেলতেই আমার গোগো এসে বলছে, মামা কি করছো তুমি এখানে? তো আমি বললাম জামা কাপড় মিলছি, আয় একবার এদিকে দিয়ে। তারপর ওকে নিয়ে একটু আদর করলাম, তারপরে ও চলে গেল। আবার আমি জামা কাপড়গুলো মেলে নিই। অনেকগুলো জামা কাপড় আছে, এক বালতি। এখনও বাড়ির সমস্ত কাজ শেষ হয়নি, ঘর মোছা আছে। মাও নেই, মা গেছে হচ্ছে গতকাল মামার বাড়ি, একটু দরকার ছিল সেজন্য। আজকে বিকেলে আবার চলে আসবে। আর এদিকে গামছাটা ছিল, গামছাটা আমি লাস্টে মেলে চলে আসলাম ঘরটা মোছার জন্য। চলুন ঘরটা মুছে নিই। ঘরটা মুছতে মুছতে চলুন একটা দিদির কমেন্টের রিপ্লাই দিই। শখের সংসার পেজ থেকে একটা দিদি আমাকে কমেন্ট করেছে, বলেছে খুব সুন্দর। অনেক ধন্যবাদ দিদি আপনাকে এভাবে পাশে থাকার জন্য। তো আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে প্লিজ জানাবেন, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিও কত দূর অবধি পৌঁছেছে। তো একটা কমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই, কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। এদিকে বাড়ির যা যা কাজকর্ম ছিল সমস্তটাই হয়ে গেছে, ঘর মোছা কাপড় কাচা যা যা ছিল আর কি, ওগুলো সব হয়ে গেছে। তারপর জলের জায়গায় আমি চলে আসলাম। খাবার জলের ছোট বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, তো যার থেকে আমি ছোট বোতলগুলোতে জলগুলো সব ভরে রাখলাম, আর বড় বোতলগুলোর মধ্যে যে জলগুলো ছিল সেটা আমি জারের মধ্যে ভরে দিলাম। এরপর আমি চলে আসলাম ঘরে। তো ঘরে এসে বালিশের কভার আর বিছানার চাদরটা তুলে আমি বাথরুম ঘরে রেখে আসলাম, আর গিজারের সুইচটা দিয়ে আসলাম। গরম জলে ভেজালে কি হয়, তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায়। আর আমি যেহেতু 7 দিন পর পরই চেঞ্জ করি, অনেকটাই ময়লা হয়ে যায়। এবার থেকে ভাবছি 4 দিন পর পর চেঞ্জ করব। তো এইদিকেও সৌভিক রেডি হয়ে বসেছিল, ও বেরিয়ে গেল। এখন ঘড়ি কাঁটায় বাজে হচ্ছে 9টা, ওকে টাইম দিয়েছিল 7টার মধ্যে যেতে হবে। তো সেই জন্যে ও একটু তাড়াতাড়ি উঠেছিল, আমিও ওই জন্যে 5টায় উঠে গেছিলাম, ভোর 5টায়। এটাই হচ্ছে মেন কারণ রবিবারে এত সকালে ওঠার। আর সৌভিকও এদিকে উঠেছিল, ওকে 7টায় টাইম দিয়েছিল, ও দেরি হবে বুঝতে পারেনি, না হলে এত তাড়াতাড়ি উঠতো না। তো এরপর আমি বিছানার চাদরটা ভালো মতো পেতে দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে তরকারিটা দেখার জন্য। তারপরে এসে দেখছি ঈশান বালিশের ওয়ার পরাচ্ছে। তো এরপর ঈশানের হাত থেকে নিয়ে আমি সব বালিশের ওয়ারগুলো পরিয়ে নিলাম, আর ভালো মতো গুছিয়ে রেখে দিলাম বিছানাটা। তো চলুন এদিকে সমস্তটাই হয়ে গেছে, আর সৌভিক এখন আসবে না, ও সেই রাত্রে আসবে।
জানে না এখন রাত্রি কটা হবে। তো এদিকে আমাদের ঘরে বিছানা চাদরটা চেঞ্জ হয়ে গেল, আর কভারগুলো ভালো করে পরিয়ে আমি গুছিয়ে রেখে দিলাম বিছানাটা। আর ওই যে বারান্দাটার যে ছোটো খাটটা দেখছেন, ওখানেও একটা চাদর পাততে হবে। ওই চাদরটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, তো আজকে আর পাচ্ছি না, তো কালকে পাতবো। এই চাদরটা আজকে কেচে মেলে দিই, অত মেলার জায়গা নেই। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো এসে আমি মাছগুলো প্যাকেট থেকে বের করে ভালো মতো ধুয়ে নিলাম। 4 পিস আজকে ঝাল করব। বাড়িতে সেরকম লোক নেই, আমরা 1 পিস করে খাই, আর সৌভিক খাই 2 পিস করে, কিন্তু ও আজকে আসবে নাকি জানি না, সেই জন্য ওর জন্য আর নিলাম না। আর বাকি মাছগুলো ভালো মতো ধুয়ে একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলাম ফ্রিজে। কালকে রাতের বানানো একটু পোস্ত আর ডাল বেড়ে গেছিলো, তো সেটাই আজকে গরম করে নেব। আর পুঁইকুচি তো হচ্ছে, এই হচ্ছে আজকের মেনু। রুই মাছের ঝালদা সর্ষে বাটা দিয়ে, আর পুঁইকুচু, পোস্ত, আলু পোস্ত আছে, আর ডাল আছে, গরম করে নেব। এরপর ভালো মতো মাছগুলোকে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো চলুন এবার ভালো মতো মাছগুলোকে ভেজে নিই। কড়াইয়ে একটু তেল দিলাম, আর রুই মাছগুলো একে একে দিয়ে সবটা ভেজে নিলাম। 4 পিসই করছি, ঘরে সেরকম কেউ নেই, মাও নেই, সৌভিকও নেই। সৌভিক অনেক রাতে আসবে, জানি না ওর কটা বাজবে। এরপর সর্ষে বাটার মধ্যে কিছুটা হলুদ, জল, পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, আর একটুখানি চিনি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। প্রথমে একটা দিয়েছিলাম, তারপর আর একটা দিয়েছিলাম। তো মাছ ভাজার তেলেই আমি ওই মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো মতো ফুটিয়ে নামিয়ে নেব। ও একটু ফোনটাতে কার্টুন দেখবে, তো ওকে একটু দিলাম ফোনটা, বারবার করে চাইছিল, একটু পরেই আবার নিয়ে নেব। রান্না সব কমপ্লিট, এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 10:30। স্নান সেরে পুজো করে চলে এসেছি টিফিনটা খেতে। আজকে টিফিনে বানিয়েছিলাম পরোটা আর ঘুগনি, তো ওটাই খেয়ে নিলাম। এরপর সারাদিন মাঝে আর কোনো টাইম পাইনি, সেজন্য ভিডিও করতে পারিনি। এখন বাজে সন্ধ্যা 7:30, তো সন্ধ্যা দিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। এই মাছগুলোকে আজকে আমি সব ঝালদা বানাবো। কয়েকটা পুঁটি মাছ আর তেলাপিয়া মাছ আছে, এইগুলো সব ভাই ধরেছে। খুব সুন্দর ছিল মাছগুলো, থ্যাংক ইউ এত সুন্দর মাছ পাঠানোর জন্য।